এই অপশনটা একটু অ্যাডভান্স তো যদি যাদের হচ্ছে গিয়ে 60 থেকে নিচে আছে যাদের কুরিয়ার রেশিও তাদের জন্য আপনি অ্যাডভান্স পেমেন্ট নিবেন। 60 to 80% আছে তো তাদের ক্ষেত্রে আপনি জাস্ট ওটিপি ভেরিফিকেশন করবেন। এটা হচ্ছে 80% বা 80% এর বেশি আছে সেক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারিতে আপনি অর্ডার প্লেস করতে দিবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। সো আজকে বেশি কথা বাড়াবো না। আপনারা ইতিমধ্যে ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। আজকে কথা বলবো মূলত WP বিজনেস সুইট প্লাগইনটা নিয়ে এবং বর্তমানে আমরা লাস্ট যে আপডেটটা করেছি সেই আপডেটটা নিয়ে কথা বলবো এবং এই প্লাগইনটা কিন্তু মোস্ট পপুলার হচ্ছে। সো আই হোপ আপনার বিজনেসের জন্য প্লাগইনটা অনেক হেল্পফুল হবে। সো যারা এখনো প্লাগইনটি সংগ্রহ করেননি তারা দ্রুত প্লাগইনটি সংগ্রহ করে নিতে পারেন। যদিও আসলে এখানে অনেকগুলো বিষয় আছে। প্লাগইনটা যদিও সবার জন্য না। কেন সবার জন্য না? কারণ এখানে আসলে অনেকের ক্ষেত্রে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে আপনারা অনেকে প্রাইজিং এ আসলে আটকে যাবেন। হ্যাঁ? এই ব্যাপারটা আমি আগে আসলে বলে রাখছি। তো তারপরে আসলে আপনারা ফিচারস গুলো দেখেন, আপনারা নিজেরা এক্সপ্লোর করেন। দেন আপনার কাছে যদি মনে হয় যে না প্লাগইনটা ভ্যালুয়েবল এবং আপনার বিজনেসের জন্য অনেক হেল্পফুল, সো আপনি অবশ্যই পারচেজ করে নিতে পারেন বা কালেক্ট করে নিতে পারেন। অ্যান্ড যেটা বলব যে আমরা নিজেরাই মানে আমাদের ছোট বিজনেস আছে একটা। সো সেই বিজনেসে আমরা প্লাগইনটা ব্যবহার করতেছি অ্যান্ড ইতিমধ্যে ভালো একটা রেজাল্ট আমরা পাচ্ছি। সো আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয় একটু ভেঙে, ভেঙে দেখানোর জন্য। তো বেশি কথা বাড়াবো না। আর প্রথমত হচ্ছে প্লাগইনটা কালেক্ট করতে হলে সরাসরি চলে আসতে হবে আমাদের ওয়েবসাইট nextdigitalbdshop.com এ এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে। আপনি সরাসরি চাইলে সেখান থেকেও আপনাদের ওয়েবসাইটে চলে আসতে পারেন এবং প্লাগইনটা সংগ্রহ করে নিতে পারেন। তো আপনি যদি আসলে আমাদের ওয়েবসাইটে সার্চ করে আসেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমাদের চলে আসতে হবে যে ওয়ার্ডপ্রেস প্লাগইন সেকশনে দেন হচ্ছে চলে আসতে হবে আওয়ার প্লাগইন এই অপশনে। অথবা একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন আওয়ার প্লাগইন নামে একটা বাটন রয়েছে। সো আওয়ার প্লাগইনে ক্লিক করলে আমাদের ডেভেলপ করা যতগুলা প্লাগইনস রয়েছে সকল প্লাগইনস গুলা আপনারা এখানে পেয়ে যাবেন। সো আমরা আজকে কথা বলতেছি হচ্ছে WP বিজনেস সুইট প্লাগইনটা নিয়ে। আর এছাড়াও বাকি প্লাগইনস গুলাও খুবই ইম্পোর্টেন্ট আপনার বিজনেসের জন্য। আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। সো আর মূলত আজকে যেহেতু আমরা কথা বলতেছি একদম ওয়ান স্টপ বিজনেস সলিউশন প্লাগইনটা নিয়ে। সো আমরা এটাতেই ফোকাস করি। আর যেটা বলেছিলাম যে আসলে প্রাইজিং নিয়ে অনেকের অনেক ইস্যু হতে পারে। বাট যারা আসলে ইতিমধ্যেই পারচেজ করতেছেন তাদের আসলে দরকার বা তারা বুঝেন। এজন্য প্লাগইনটা পারচেজ করতেছেন। আর ইতিমধ্যে হচ্ছে গিয়ে আমরা ভার্সন দেখতে পাচ্ছেন যে 3.0 তে আমরা শিফট করেছি। যেটা ভিডিওটা রেডি করতেছি সেটিতে হয়তোবা ভিডিও ১ দিন ২ দিন পরে আপলোড হতে পারে। বাট আপনারা যেটা করবেন যে এখানে প্রাইজিং আপডেট হতে পারে, ভার্সন আপডেট হতে পারে। সো এগুলা হচ্ছে আপনারা লিংকে আসলে আপনারা দেখতে পারবেন পুরো ব্যাপারটা এবং এক্সপ্লোর যেভাবে করবেন আমি সেটা আসলে দেখাবো। ওকে, এরপরে আপনি আমাদের ওয়েবসাইটে আসলে সো আপনি প্লাগইনটা ডিরেক্ট লাইভ এক্সপ্লোর করতে পারবেন। এই অপরচুনিটি হোপফুলি আপনি আর কোথাও পাবেন না। অন্য জায়গায় কিন্তু আপনাকে মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে তারপর হয়তোবা আপনাকে ট্রায়াল করতে হবে। আমাদের প্লাগইনটা কিন্তু জাস্ট ওয়ান টাইম পারচেজ অ্যান্ড বলতে পারেন এটা লাইফ টাইম আপনি আপডেট পাচ্ছেন। প্লাস আপনি আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করতে পারছেন। আপনার যদি ২ টা ৩ টা বা অনেকগুলা বিজনেস থাকে তো আপনি মাল্টিপল বিজনেসের ক্ষেত্রেও কিন্তু প্লাগইনটা ব্যবহার করতে পারছেন। সো আমরা প্রাইজিংটা এইজন্য এইভাবে আমরা সেট করেছি। সো প্রাইজিংটা অবশ্যই কিছুদিনের ভিতরে আমরা হয়তো আপডেট করার চেষ্টা করব এবং ফিচারের সাথে, সাথে আরেকটু বাড়বে। সো হোয়াটএভার তো যারা আসলে দ্রুত সংগ্রহ করতে চাচ্ছেন করে নিতে পারেন হোয়াটএভার। সো প্রাইস আপডেট হয়ে গেলে আবার হয়তোবা আমাদেরকে জানাবেন যে একটু প্রাইস কমান। তো সেক্ষেত্রে হয়তোবা এটা করা সম্ভব হবে না। দ্যাটস ওয়াই আমি আসলে আগে থেকে বলে দিচ্ছি। কারণ আমরা অ্যাকচুয়ালি যেটা বলি ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন আমাদের থেকে প্লাগইন সংগ্রহ করেছেন যারা বা আমার ভিডিওগুলো দেখেন যারা, আমরা কিন্তু ধীরে, ধীরে প্রত্যেকটা প্লাগইনস এর প্রাইসগুলো আপডেট করি। অ্যান্ড তারপরেও আপনাদের চাহিদা কিন্তু শেষ হয় না। যাই হোক আমরা বেশি কথা বাড়াবো না। সো আপনি যদি লাইভ ট্রায়াল দিতে চান দেখতে পারবেন এখানে লেখা আছে। এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। আপনি ডেস্কটপ থেকে আসতে পারেন অথবা আপনার মোবাইল থেকে আসতে পারেন। কোনো সমস্যা নাই। আপনি জাস্ট এখানে এসে চেক করে নিবেন। অ্যান্ড হচ্ছে আপনি যদি আসলে ডিরেক্ট কালেক্ট করতে চান তাহলে কিভাবে কালেক্ট করবেন? আপনি সরাসরি ক্লিক করবেন বাই নাও অপশনে। তো বাই নাও বাটনে ক্লিক করলে পপআপ চলে আসবে। দেন হচ্ছে এটাও আমাদের আরেকটা প্লাগইন পপআপ চেকআউট প্লাগইন। তো ইতিমধ্যে কিন্তু এই প্লাগইন সম্পর্কে আপনারা জানেন। হোয়াটএভার সো আপনারা এখানে আপনার নাম, ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেসটা দিবেন। অবশ্যই ইমেইল অ্যাড্রেসটা ভালোভাবে চেক করে নিবেন। কারণ হচ্ছে গিয়ে এই ইমেইল অ্যাড্রেসে আপনার সরাসরি প্লাগইনের ডাউনলোড লিংক চলে যাবে। অ্যান্ড অবশ্যই পেমেন্ট কনফার্ম করতে হবে। সো পেমেন্ট কনফার্মের জন্য এখানে অনলাইন পেমেন্ট আপনি বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সো এবার আমরা চলে যাব লাইভ ট্রায়ালে বা হচ্ছে কি ইতিমধ্যে আপনারা হয়তোবা দেখেছেন অনেকেই লাইভ ট্রায়াল দিচ্ছেন। লাইভ ট্রায়াল দিতে হলে আপনারা এই যে ভিডিও তো এখানে আছে। সো এটা হচ্ছে ফার্স্ট ভিডিও ছিল, সেকেন্ড ভিডিও চলে গেছে। দেন হচ্ছে আমি এখন আবার থার্ড ভিডিও তৈরি করতেছি। বাট ইতিমধ্যে কিন্তু প্লাগইনে প্রায় ৪-৫ টা ভার্সন চলে আসছে। সো যাই হোক আমরা সংগ্রহ করার পূর্বে যদি লাইভ ট্রায়াল দিতে চান এখানে যে লিংক রয়েছে আপনি জাস্ট লিংকটা আমি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। আপনি নিউ ট্যাবে ওপেন করে নিবেন বা হচ্ছে আপনি ওপেন করে নিবেন লাইক। সো আমি ইতিমধ্যে লগইন করা রয়েছে দেখতে পাচ্ছেন। আমি যে ডেমো ইউজার আপনার এখানে গিয়ে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে আপনি জাস্ট অ্যাডমিন থেকে লগইন করে নিবেন। অ্যান্ড লগইন করলে আপনি চলে আসবেন বিজনেস সুইট অপশনে। অ্যান্ড বিজনেস সুইট অপশন
অপশনে আসলে আপনি কিন্তু প্লাগইনটা টোটালি এক্সপ্লোর করতে পারবেন। প্রয়োজনে আপনার নাম, নাম্বার, ডিটেইলস যা আছে আপনি সমস্ত কিছু দিয়ে এখানে ট্রাই করতে পারবেন। অ্যান্ড সেটিংসে যাবেন, কনফিগার করবেন বা হচ্ছে আর্জেন্ট, ইনকমপ্লিট মানে যেখানে যা আছে আপনি প্লাগইন মানে মনে করবেন যে এটা টোটালি আপনার নিজের ওয়েবসাইট। অ্যান্ড এই ওয়েবসাইটে আপনি অর্ডার প্লেস করে দেখবেন। আপনার যদি কোনো পার্সোনাল ডিটেইলস থাকে, আপনি সেগুলো যদি চেক করতে চান, আপনি জাস্ট এখানে সেটিংসে কনফিগার করবেন। দেন হচ্ছে আপনি আ আপনার চেক করা শেষ হয়ে গেলে জাস্ট এগুলা রিমুভ করে দিয়ে আপনি সেভ চেঞ্জেস করে দিলে হয়ে যাবে। আর এটা অবশ্যই এখানেও লেখা রয়েছে যেহেতু আসলে আপনি প্লাগইন চেক করবেন, তো ব্যক্তিগত তথ্য ব্যবহার করা শেষ হলে অবশ্যই এটা রিমুভ করে দিবেন। সো এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, মানে আপনি যেভাবে লগইন করবেন এভাবে আপনি ইন্টারফেসটা পাবেন। বাট প্লাগইনসটা যেহেতু আপডেট এসেছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা ভার্সন 3 টা আপডেট করেছি। সো এটা হচ্ছে আপডেটেড ভার্সন না। এটা হচ্ছে 2.5 ভার্সনে রয়েছে। সো যারা ইতিমধ্যে প্লাগইনটা পারচেজ করে নিয়েছেন তারা অটোমেটিক্যালি আপনাদের ড্যাশবোর্ড থেকে আপডেট অপশন পেয়ে যাবেন। সো আমি এখন ডিরেক্ট হচ্ছে অ্যাডমিনে যাব। মানে এটার যেহেতু এটা একটা ইউজার ক্রিয়েট করা জাস্ট হচ্ছে আপনাদের ট্রায়ালের জন্য। অ্যান্ড এখন আমি এটার অ্যাডমিনে যাব। সো অ্যাডমিনে গেলে আমি একটু দেখতে পারবো যে এটা আপডেট করা যাবে। সো আপডেট করলে বেশ কিছু ফিচার্স আপডেট হয়েছে। বিশেষ করে একটা ফিচার্স একটু বলে দিই, সেটা হচ্ছে যে এখানে স্ট্যাটাসটা এখন দেখতে পাচ্ছেন পুরো সাদামাটা রয়েছে। সো আমরা একটু কালারফুল করার চেষ্টা করেছি যাতে আসলে ভিজুয়ালাইজটা বা ইউআইটা একটু ভালো হয়, বেটার হয়। আর দেন হচ্ছে এইখানে সেটিংসে বেশ কিছু আপডেট করা হয়েছে, যেরকম আপনার স্ট্যাটাসটা আপনি যদি কুরিয়ারে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে পাঠায় দেন, সাপোজ আপনি ওয়ান ক্লিক করে কিন্তু আপনার কুরিয়ারে প্রোডাক্টটা পার্সেল করে দিতে পারবেন বা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবেন। সো কুরিয়ারে পাঠানোর পরে কুরিয়ার যদি যে কোনো আপডেট দিতে পারে, যে কুরিয়ারে হতে পারে যে আজকে ডেলিভারি হবে বা হচ্ছে রাইডার বের হয়েছে, হ্যাঁ? মানে আউট ফর ডেলিভারি হতে পারে অথবা ডেলিভার্ড হয়ে গেছে বা কোনো একটা প্রোডাক্ট ক্যানসেল হয়েছে বা রিটার্ন হয়েছে, প্রত্যেকটা আপডেট অটোমেটিক হবে। আপনার কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট আপনার বিজনেসের জন্য আপনি হয়তোবা এড রান করে দিয়েছেন। আপনার অর্ডার আসতেছে অ্যান্ড আপনি আ মানে বিন্দাস থাকবেন। আপনি একদম চিল করবেন। প্রত্যেকটা কাজ কিন্তু এখান থেকে করা যাবে। আর হচ্ছে আপনার যেহেতু কোন প্রোডাক্টটা আপনার আপডেট হয়েছে, কোনটা প্রসেসিং আছে, কোনটা ডেলিভার্ড হয়েছে, ক্যানসেল হয়েছে, আপনার কুরিয়ার যদি আপডেট না দেয় সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড কি বলবো? এখান থেকে আপনি টোটাল বিষয়টা কিন্তু মানে একদম ভিজুয়ালাইজ করতে পারবেন অর্ডারের ড্যাশবোর্ড থেকে। আর এছাড়া বাকি অপশন তো রয়েছেই। সো আমি ডিরেক্ট হচ্ছে অ্যাডমিন প্যানেলে যাই, দেন হচ্ছে আপনাদেরকে এটা আপডেট করে দেখাবো। ভিউয়ার্স, আমি ইতিমধ্যে আমার অ্যাডমিন ড্যাশবোর্ডে লগইন করে নিয়েছি। এটা হচ্ছে আপনার সেম ওয়েবসাইটে demo.nextdigitalbdshop.com এর হচ্ছে গিয়ে অ্যাডমিন প্যানেলটা। সো এখানে হচ্ছে অনেক অপশন বেশি আরকি দেখা যাবে। সো আমরা ইতিমধ্যে যেটা বলছিলাম যে অর্ডার সেকশনে হচ্ছে আপনার এখানে যেটা আপডেট করা হয়নি, এটা হচ্ছে গিয়ে ভার্সন 2.5 রয়েছে। সো আমরা যদি একটু প্লাগইন সেকশনে যাই, জি, আপনি ঠিক এভাবে আপডেট করবেন, হ্যাঁ? আপনারা যখন একবার পারচেজ করে ফেলবেন, আমরা কোনো আপডেট দিলে আপনি ডিরেক্ট আপনার এই প্লাগইন সেকশনে আসবেন। দেন হচ্ছে আপনার প্লাগইনটা খুঁজে বের করবেন। এটা নিচের দিকে আছে যে WP বিজনেস সুইট। এটা হচ্ছে ওয়ান স্টপ বিজনেস সলিউশন। বর্তমানে দেখতে পাচ্ছেন যে সরি, এখানে 2 ভার্সন রয়েছে। সো হয়তোবা এখানে আপডেট করা হয়নি। পরবর্তী 2.5 একটা ভার্সন ছিল। সো এখানে হচ্ছে এখন ভার্সন 3 রয়েছে। সো আমরা জাস্ট আপডেট নাওতে ক্লিক করব। এটা অটোমেটিক্যালি আমাদের ভার্সন 3 তে আপডেট করে দিবে। অ্যান্ড যেটা হচ্ছে বর্তমানে হচ্ছে লেটেস্ট ভার্সন 3। সো আমরা এই ভার্সনটা দেখব। তো আপডেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখানে আপডেটেড লেখা আসছে। সো আপডেট কমপ্লিট। আমি জাস্ট একবার হচ্ছে ক্যাশিংটা ক্লিয়ার করে নিচ্ছি। সো অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনার ওয়েবসাইটে যখন ব্যবহার করবেন একবার আপডেটের পরে ক্যাশিংটা ক্লিয়ার করে নেওয়ার জন্য। তো এরপরে চলুন আমরা এখন প্লাগইনটা আবার ওপেন করি। সো বিজনেস সুইট থেকে আমরা অর্ডার সেকশনে আসি। সো অর্ডার সেকশনে আসলে এখন কিন্তু আমরা কালারফুল স্ট্যাটাস গুলো এখানে দেখতে পারবো, আই হোপ। দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে, প্রসেসিং এ আছে, এটা একটা কালার রয়েছে, রিটার্ন হয়েছে, ক্যানসেলড হয়েছে বা হচ্ছে পেন্ডিং পেমেন্ট আছে। সো প্রত্যেকটা কালার আলাদা, আলাদা। সো আমি প্রসেসিং থেকে যদি আমি এটা ডেলিভার্ড করে দিই তাহলে এটা গ্রিন কালার হয়ে যাবে। সো এইটা হচ্ছে যে মূলত আ মানে আমি নরমালি ম্যানুয়ালি করে দেখালাম। বাট আপনি যদি কুরিয়ারের সাথে ইন্টিগ্রেট করা থাকে তাহলে এটা অটোমেটিক্যালি হবে। যখন মানে স্ট্যাটাসটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সো এখান থেকে আমরা একটা জায়গায় অর্ডারও করে দেখতে পারি। এখান থেকে ইনকমপ্লিট বা আর্জেন্ট অপশনগুলো ইতিমধ্যে কিন্তু আমি ১ম ভিডিওগুলোতে বলেছি। এখানে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা খুবই সহজ এবং মানে কোনো ঝামেলার কিচ্ছু নাই। আপনার ওয়েবসাইটে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের লিস্ট দেখাচ্ছে। আপনার জাস্ট স্টকে কতগুলা আছে, আপনার লোতে আপনি কতগুলা হতে অর্নিং চান, অ্যান্ড হচ্ছে প্রোডাক্টের কস্ট কেমন হচ্ছে, ডেলিভারি কস্ট কত হচ্ছে, আপনার রিটার্ন কস্ট কত, অ্যান্ড আপনি যে বিজ্ঞাপন চালাচ্ছেন, বিজ্ঞাপনের খরচ কত হচ্ছে, এগুলো ক্যালকুলেট করে জাস্ট এখানে বসায় দিবেন। অটোমেটিক্যালি আপনি আপনার প্রফিটটা ক্যালকুলেট করে দেখতে পারবেন। এখানে ড্যাশবোর্ড আছে, সুন্দর একটা ড্যাশবোর্ড আছে। সো আপনি ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট ডেলিভার্ড করা হয়েছে। সো দ্যাটস আসলে রেভিনিউ দেখাচ্ছে হচ্ছে মানে টোটাল প্রফিটটা আ ৳35 তো দেখাচ্ছে। সো এটা টোটালি ডেমো তো এই কারণে আপনারা আই হোপ এটা বুঝতে পারবেন।
সো দেন রয়েছে ব্লক লিস্ট, যদি কোনো ইউজারকে আপনি ব্লক করেন সো এখান থেকে আপনারা ব্লক লিস্টে ব্লক দেখতে পারবেন। এখানে কোনো একটা ব্লক সাপোজ যে কোনো একটা নাম্বার 1 2 3 4 5 6 7 8, সো আমি একটা জাস্ট র্যান্ডম নাম্বার দিলাম অ্যান্ড সাপোজ আমরা এটাকে ব্লক করব। সো ব্লকে চাপ দিলে এটা হচ্ছে ব্লকে চলে আসবে। সো আমরা একটু রিলোড করে দেখি। এটা দেখতে পাচ্ছেন এই যে একটা নাম্বার ব্লক হয়েছে অ্যান্ড হচ্ছে 1 ডে লেফট, অর্থাৎ হচ্ছে আমরা এই যে এখানে অন দেওয়া ছিল দ্যাটস আসলে ডিফল্ট বা অন অন ডে মানে একদিনের জন্য এই নাম্বারটা ব্লক হয়ে গেছে, যদিও এটা ডেমো আকারে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে ম্যানুয়ালি করা হয়েছে। আর যদি কোনো কাস্টমার ইতিমধ্যে অর্ডার করে একবার প্লেস করে সেক্ষেত্রে কিন্তু তার আপনার একটা নির্দিষ্ট টাইমলাইন আপনি সেট করবেন, সেই টাইমলাইনটা আপনি সেটিংস থেকে সেট করতে পারবেন। এর মাঝখানে সে ডাবল অর্ডার করতে পারবে না। সো এই তো, আর কোনো কাস্টমারকে পার্মানেন্টলি ব্লক করতে চাইলে জাস্ট পার্মানেন্টলি সিলেক্ট করবেন অ্যান্ড হচ্ছে আপনার সাপোজ এই নাম্বারটা আমরা পার্মানেন্টলি ব্লক করে দিই। সো এই নাম্বারটা পার্মানেন্টলি আমরা ব্লক করার জন্য ব্লকিং এ ক্লিক করলাম অ্যান্ড এটা হচ্ছে পার্মানেন্টলি ব্লক হয়ে গেছে। আমরা জাস্ট হচ্ছে গিয়ে রিফ্রেশ করলে এটা দেখতে পারবো যে এখানে পার্মানেন্টলি এটা ব্লক দেখাবে। দেখতে পাচ্ছেন এই যে এক্সপায়ার্স হচ্ছে পার্মানেন্ট। সো হোপফুলি ব্লক লিস্টের ব্যাপারটা ক্লিয়ার। অ্যান্ড সো ব্লক লিস্ট শুধুমাত্র ফোন নাম্বার না, এখানে ব্লক লিস্টে ফোন নাম্বার, ইমেইল, আইপি, ডিভাইস সকলভাবে আপনি ব্লক করতে পারছেন। এখন হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে লাস্ট ভার্সন 3 তে আপডেট হয়েছে সেটা দেখাবো, কারণ ইতিমধ্যে বাকিগুলা নিয়ে আমি ইতিমধ্যে অন্যান্য ভিডিওতে কথা বলেছি। সো আমরা সেটিংসে চলে যাই অ্যান্ড হচ্ছে লাস্ট একটা আপডেট আমরা করেছি সেটা হচ্ছে আপনার ওয়েবুক কানেকশন, যেটা আসলে অটোমেটিক্যালি আপনার স্ট্যাটাসগুলো আপডেট করবে। সো এই জিনিসটা কিভাবে করবেন একটু দেখাই। সো এটা হচ্ছে কুরিয়ারসে আপনি দেখতে পারবেন এখানে আপনার স্টেট ফার্স্ট, পাঠাও, রেডেক্স, পেপার ফেলে, ক্যারিবি। তো আমাদের দেশের জন্য যে টপ 5 কুরিয়ার্স আছে, তো টপ 5 কুরিয়ারগুলো এখানে ইন্টিগ্রেশন দেওয়া আছে। অ্যান্ড প্রত্যেকটা কুরিয়ার জন্য আপনি কিন্তু ইন্টিগ্রেটও নিচে করতে পারবেন। সো আমরা যেটা করব, সাপোজ আমরা স্টেট ফার্স্টে কুরিয়ার ওয়েবহুকটা কানেকশন করব। সো কিভাবে করব, আমি যদি স্টেট ফার্স্ট আমার মার্চেন্ট ড্যাশবোর্ডে লগইন করি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার হচ্ছে মার্চেন্ট ড্যাশবোর্ডে লগইন করেছি আর এটা হচ্ছে আমাদের আরেকটা বিজনেস ডেলিভারি। সো এই বিজনেসের জন্য মূলত এই মার্চেন্ট ড্যাশবোর্ডটা। সো আপনারা যেহেতু ওয়েবুক কানেক্ট করবেন, সো ওয়েবুক কানেক্ট করার জন্য কি করতে হবে, এই প্রথম থেকে এইটুকু জাস্ট টোটালি কপি করে নিতে হবে অ্যান্ড আপনার চলে আসতে হবে এখান থেকে মোর অপশনে, অ্যান্ড মোর অপশনে আসার পর আসতে হবে এপিআই অপশনে। এপিআই অপশনে আসলে দেখতে পারবেন যে ইতিমধ্যে আমাদের একটা ওয়েবুক কানেক্ট করা আছে। হ্যাঁ, সো এটা অ্যাকচুয়ালি যেভাবে করতে হবে, আমরা যদি আপডেট ওয়েবুক অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে delivery.com deliveryshop.com। সো এর পরের যে পার্টটুকু রয়েছে দেখতে পাচ্ছেন /wp json ব্লা ব্লা। সো এই জিনিসটা হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে এখান থেকে কপি করলাম। সো এই জিনিসটাই আমরা কপি করে জাস্ট এখানে বসাবো। সো জাস্ট কলব্যাক ইউআরএলটা আপনি এইভাবে রেডি করে জাস্ট সেভ চেঞ্জেস করে দিবেন, তাহলে আপনার কাজ শেষ অ্যান্ড ওয়েবুক আপডেটেড হয়ে যাবে। তো এভাবে আপনি বাকি কুরিয়ারগুলোতেও সেম ভাবে আপনি ওয়েবুক অপশনে বা কলব্যাক ইউআরএলটা জাস্ট এভাবে কনফিগার করলে হয়ে যাবে। অ্যান্ড কোনো কারণে যদি আপডেটে প্রবলেম হয় সেক্ষেত্রে জাস্ট আপনি ম্যানুয়ালি একবার চেক করে নিতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে আপনি এখানে ম্যানুয়াল অপশন রয়েছে, সো ম্যানুয়াল অপশনে ক্লিক করলে আপনার এটা সাথে সাথে স্ট্যাটাস আপডেট হবে। এটা জাস্ট হচ্ছে আপনি কনফিগার করে টেস্টিং পারপাসে আপনি এটা করতে পারবেন। আর অবশ্যই একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যখন অর্ডার সেকশন থেকে কোনো অর্ডার ডিরেক্ট হচ্ছে এই ড্যাশবোর্ড থেকে পাঠাবেন, ডিরেক্ট সাপোজ হচ্ছে কি এখানে অর্ডার আছে এবং আমি ডিরেক্ট এখান থেকে কুরিয়ার ক্লিক করে কুরিয়ারে পাঠাই দিলাম। সো তখন হচ্ছে আপনি এখান থেকে এই ট্র্যাকিংটা অটোমেটিক্যালি হবে। সো সাপোজ আমি এখানে কুরিয়ার চাপ দিই, যদি এখানে স্টেট ফার্স্ট নট কনফিগার্ড দেখাচ্ছে, কারণ ইতিমধ্যে মানে এটা অ্যাকচুয়ালি কনফিগার করা নেই। সো এভাবে আপনি বাকিগুলা করবেন। অ্যান্ড হচ্ছে নতুন একটা ফিচার্স আমরা জাস্ট হচ্ছে কি আমরা রিপ্লেস করেছেন, হচ্ছে আরো একটু বেটার আপডেট করেছি। যারা অ্যাকচুয়ালি ফ্রড কাস্টমার ধরতে চান বা ফ্রড কাস্টমারদের অর্ডার নিতে চান না, বা তাদের জন্য আমরা চিন্তা করেছি যে যদি শুধুমাত্র একটা মাত্র অপশন থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা সবার জন্য ইউজেবল হয় না বা সবার জন্য আসলে এপ্লাই করা একটু মুশকিল হয়ে যায়। তো আমরা চিন্তা করেছি যে আপনার কাস্টমারের কুরিয়ার রেশিও অনুযায়ী আপনি নিজেই সিদ্ধান্ত নিবেন, বা হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন, কাস্টমার কি অ্যাডভান্স পেমেন্ট করবে নাকি ওটিপি ভেরিফিকেশন করবে নাকি আসলে নরমাল ডেলি একদম করে বা হচ্ছে মানে সিওডি তে আসলে অর্ডারটা প্লেস করবে। সো এই ব্যাপারটা কিন্তু অনেক অনেক বড় বড় বিজনেসেও নাই। সো আমরা এই প্লাগইনে এই সিস্টেমটা ওপেন করেছি। আর এছাড়াও তো চেকআউট রয়েছে, আপনি চাইলে সবার জন্য চেকআউট দিতে পারেন, মানে ওটিপি ভেরিফিকেশন করবে চেকআউটে গিয়ে, এই সিস্টেমটা দিতে পারেন। বাট স্মার্ট চেকআউট গেট যে রয়েছে এটা হচ্ছে কুরিয়ার বেস। তো আমি এটা যদি এনেবল করলে আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে আমরা এটা কনফিগার অপশন পেয়ে যাবো। এটা 3 টায়ার বা 3টা স্টেপে আমরা ভেরিফিকেশন করতে পারি। একটা হচ্ছে লো টায়ার, মিড টায়ার, হচ্ছে হাই টায়ার। তো হাই টায়ারে যেটা হবে সেটা হচ্ছে অটোমেটিক্যালি নরমাল কর হবে। আর এখানে যেটা দেওয়া রয়েছে আপনি এটা নিজে কনফিগার করতে পারবেন। সাপোজ এখানে যে লোতে হচ্ছে লো টু মিড, এটা হচ্ছে সাপোজ আমি একটু এক্সপ্লেন করে দিব। সাপোজ 60% দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে কিন্তু আপডেট হবে, এই যে উপরে আপডেট হয়ে গেছে। আমরা যদি এখানে 70 দিই উপরেও 70% এই যে আপডেট হবে এখানে। সো আমরা যদি 60 দিলাম, তো 60 দেওয়ার অর্থাৎ হচ্ছে যে এখানে কড হাইড হয়ে যাবে, মানে হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটে সিওডি অর্থাৎ হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারিটা হাইড হয়ে যাবে।
অ্যান্ড হচ্ছে গিয়ে আপনাকে অবশ্যই এই অপশনটা একটু অ্যাডভান্স তো এই কারণে অবশ্যই আপনাকে একটা পেমেন্ট গেটওয়ে রাখতে হবে। কারণ অ্যাডভান্স পেমেন্ট নিতে হবে। যদি যাদের হচ্ছে গিয়ে 60 থেকে নিচে আছে যাদের কোরিয়ার রেশিও তাদের জন্য আপনি অ্যাডভান্স পেমেন্ট নিবেন এবং যাদের 60 to 80% আছে তো তাদের ক্ষেত্রে আপনি জাস্ট ওটিপি ভেরিফিকেশন করবেন। অ্যান্ড হচ্ছে যাদের হচ্ছে 80% বা 80% এর বেশি আছে সেক্ষেত্রে আপনি নরমাল ক্যাশ অন ডেলিভারিতে আপনি অর্ডার প্লেস করতে দিবেন। সো এক্ষেত্রে আর হচ্ছে গিয়ে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে যাদের একদম নতুন নাম, ফোন নাম্বার একদম জিরো হিস্টরি সেক্ষেত্রে তারা কিভাবে আসলে অর্ডার প্লেস করবে? তাদের জন্য কি আপনি অ্যাডভান্স পেমেন্ট নিবেন? নাকি ওটিপি ভেরিফিকেশন করবেন? নাকি আসলে নরমাল কল হবে? সো এই ব্যাপারটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ৩ টা অপশনই দেওয়া রয়েছে। সো যারা আননোন কাস্টমার বা নো কুরিয়ার হিস্টরি যাদের রয়েছে সেক্ষেত্রে আপনি কি ভাবে তাদেরকে আ ভেরিফাই করবেন বা তাদেরকে আপনি অ্যালাউ করবেন অর্ডার করার জন্য সেই অপশনগুলা এখানে দেওয়া আছে। জাস্ট আপনি এখানে যেকোনোটা সিলেক্ট করে দিতে পারেন। অ্যান্ড হচ্ছে যে আমরা যেহেতু আসলে এখানে লো টায়ারের ক্ষেত্রে রেখেছি। সো এখানে আমরা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনি কি পার্সেন্টেজ এ নিবেন প্রোডাক্টের ক্ষেত্রে নাকি ফিক্সড অ্যামাউন্ট, ফুল অ্যামাউন্ট বা হচ্ছে ডেলিভারি চার্জ কোনটা নিতে চাচ্ছেন? সেই বিষয়গুলো কিন্তু এখানে কনফিগার করা আছে বা কনফিগার করতে পারবেন। অ্যান্ড হচ্ছে আপনি চাইলে একটা কাস্টম মেসেজও দিতে পারেন। সেই মেসেজটা আমরা হচ্ছে ডিরেক্ট আমরা ওয়েবসাইটে দেখতে পারবো। সো আমরা এই ব্যাপারটা একটু দেখবো, হ্যাঁ? আর হচ্ছে নিচের দিকে Facebook এবং TikTok এর ২ টার ইন্টিগ্রেশন রয়েছে। সো আমরা জাস্ট এখান থেকে এইভাবে সেট করলাম যে 80 এবং হচ্ছে 60 অ্যান্ড হচ্ছে 80 অ্যান্ড আপনার লো টায়ার, মিড টায়ার, হাই টায়ার দেখতে পাচ্ছেন। সো আমরা জাস্ট হচ্ছে আমরা এটাকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে আই হোপ বাকি সবকিছু বুঝতে পেরেছেন এবং বাকি ফিচার্স গুলো কিন্তু ইতিমধ্যে আমি আলোচনা করেছি। আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাকে যেহেতু আসলে কুরিয়ার বেস কাজটা করতে হবে তো অবশ্যই আমাকে আ আ এক্সটার্নাল রেট এইটা আমি এনেবল করে দিব। সো এটা এনেবল করার জন্য আমি অ্যাকচুয়ালি বিডি কুরিয়ার থেকেই সার্ভিসটা নিবো। সো বিডি কুরিয়ার আমি লগইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে বিডি কুরিয়ারে লগইন করে নিয়েছি অ্যান্ড দেন আমি কিন্তু টোটালি ফ্রি প্ল্যানে আছি। মানে ফ্রি বেসিক যে প্ল্যানটা রয়েছে তাদের আমি কিন্তু টোটালি ফ্রি প্ল্যান দিয়েই ব্যবহার করতেছি। জাস্ট হচ্ছে দেখানোর জন্য আপনাদেরকে। আপনারা পরবর্তীতে চাইলে হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে এদের প্ল্যানগুলো আপডেট করতে পারবেন। সো আমি যদি প্রো প্ল্যানে যাই তো দেখতে পাচ্ছেন বেসিক হচ্ছে গিয়ে ৳১৯৯ মানে ৳২০০ পার মান্থ আপনি হচ্ছে গিয়ে 200 সার্চ প্রতিদিন করতে পারবেন। আর ২০০ প্লাস হচ্ছে আপনি সার্চ করতে পারবেন। মানে টোটাল হচ্ছে ২৫০ টা সার্চ আপনার হয়ে যাবে। জাস্ট হচ্ছে আপনি জাস্ট ১ম বেসিক প্যাকেজটা নিলে। অ্যান্ড যাদের আরেকটু বড় বিজনেস তাদের ক্ষেত্রে আপনারা অন্যান্য প্যাকেজগুলো দেখতে পারেন। সো যাই হোক আমরা এখন ইন্টিগ্রেশনটা করব। সো ইন্টিগ্রেশন করার জন্য আমাকে যাইতে হবে আ আ ডেভেলপার এপিআই তে। তো ডেভেলপার এপিআই তে গেলে আমাকে এখান থেকে এপিআই কিটা দেখাচ্ছে। অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের এখানে কুরিয়ার চেকের জন্য ইউআরএল টা দেখাচ্ছে। সো আমি ইউআরএল টা কপি করে নিব অ্যান্ড চলে যাব প্লাগইনে। প্লাগইনে এসে ১ম যে ইন পয়েন্ট ইউআরএল টা দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে এপিআই কি টোকেন। সো আমি এটাকে জাস্ট কপি করে নিব। চিন্তা নাই আমি এটা আবার রিমুভ করে দিব। মানে হচ্ছে রিমুভ তো করবই প্লাস হচ্ছে গিয়ে এটা চেঞ্জও করে দিব। সো আপনারা দেখলেও কোনো সমস্যা নাই। অ্যান্ড হচ্ছে গিয়ে এখান থেকে ব্যারিয়ার টোকেন এটা থাকবে, পোস্ট জেসন এটা থাকবে। অ্যান্ড হচ্ছে ফিল্ড কুরিয়ার নেম এটা ফোন নাম লেখা থাকবে টেক্সট হিসেবে। অ্যান্ড আপনারা চাইলে যেকোনো থার্ড পার্টি কুরিয়ার ইন্টিগ্রেশন বা হচ্ছে মানে সরি রেট চেকের জন্য ব্যবহার করতে পারেন। আরো প্রচুর রেট চেকের জন্য অপশন রয়েছে। আপনারা সেগুলা আপনাদের কাছে রিজনেবল মনে হইলে আপনারা সেটা করতে পারেন। বাট এটা যেহেতু ফ্রি আপনি ডেইলি 50 সার্চ হচ্ছে ডেইলি ফ্রিতে করতে পারবেন। সো আপনি এইজন্য আমি এটা রেকমেন্ড করলাম আরকি। সো নট এ স্পন্সরশিপ। সো যাই হোক আমি জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর জন্য বা আপনাদের দেখানোর জন্য এবং আপনাদের যেটা ভালো হবে আমি সেটাই জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি। জাস্ট আমরা এটাকে সেভ চেঞ্জেস করে দিব। তাহলে আমরা এখন হচ্ছে গিয়ে ডিরেক্ট নাম্বার চেক করতে পারবো। সো ইতিমধ্যে এখানে কয়েকটা অর্ডার রয়েছে। আ যদিও আসলে এগুলা ডামি অর্ডার হয়তোবা আ যেকোনো ইউজার করেছেন। সো আমরা ওইগুলোর দিকে লক্ষ্য না দিয়ে আমরা জাস্ট হচ্ছে এখন রেট চেকে গেলে আমরা দেখতে পারবো। সো আমি সাপোজ রেট চেকে দিলাম। তো এখন এই যে এখানে নাম্বারটা যেটা রয়েছে, এখানে যে নাম্বারটা রয়েছে, সো আমি নাম্বারটা এই যে দেখলাম, নাম্বারটা রয়েছে সেই নাম্বার অনুযায়ী আমরা কিন্তু এখন ডাটাগুলা পেয়ে যাবো। সো দেখতে পাচ্ছেন পাঠাতে হচ্ছে একটা পার্সেল ছিল অ্যান্ড হচ্ছে গিয়ে একটাই সাকসেস হয়েছে। দেন হচ্ছে গিয়ে স্টেট ফার্স্ট, এসএফ মিনস স্টেট ফার্স্ট, স্টেট ফার্স্ট এ হচ্ছে গিয়ে টোটাল ২ টা গেছে এবং ২ টাই সাকসেস মানে 100% টোটাল হচ্ছে গিয়ে সাকসেস রেট দেখতে পাচ্ছি। সো এই কাস্টমারকে অবশ্যই নিশ্চিন্তে দেওয়া যায়। সো একটা কাজ করতে পারি। এটা যদিও আসলে সেভাবে ঠিক হবে না। তারপর আমি আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জাস্ট টেস্ট করার জন্য। আর আপনারা এখান থেকে তো রিফ্রেশ করতে পারলেন। আরেকটা হচ্ছে রেট চেক অপশনে যদি যান, রেট চেকে গেলে আপনার যেকোনো কাস্টমারের নাম্বার দিয়ে আপনি জাস্ট চেক করতে পারবেন। সো আমি যদি এই নাম্বারটা এখানে সার্চ করি অ্যান্ড হচ্ছে গিয়ে সার্চ অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছি টোটাল ৩ টা পার্সেল নিয়েছে, ডেলিভার্ড ৩ টা, রিটার্ন 0 অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা যে ইতিমধ্যে যে ডাটাগুলো দেখলাম সেগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে 100% টোটাল দেখতে পাচ্ছি কাস্টমার স্ট্যাটাস গুড। সো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা টোটালি এখান থেকেও চাইলে দেখতে পারবো। এটা হচ্ছে জাস্ট সার্চের জন্য। এবং আমি ইতিমধ্যে ২ টা সার্চ করেছি। সো আমার কিন্তু এখানে আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই, সো আমরা এখানে দেখতে পারবো যে ২ টা সার্চ আজকের লিমিটে চলে গেছে। তো রিফ্রেশ করলে আমরা এখানে দেখতে পারবো। এখন ৪৮ টা সার্চ করতে পারবো। যে ডেইলি সার্চ লেফট হচ্ছে গিয়ে 48। সো এইভাবে জাস্ট সার্চটা হচ্ছে কাউন্ট হবে।
অ্যান্ড হচ্ছে আমরা যেটা দেখব যে অর্ডার করার জন্য যেহেতু আসলে আমাদের লাস্ট আপডেটে যে অপশনটা ছিল বা হচ্ছে যেই ফিচার্সটা আমরা লঞ্চ করেছি আমরা সেটা একটু ট্রাই করে দেখব। জাস্ট আমরা এটা এনেবল করলাম অ্যান্ড এনেবল করার পরে আমরা বাকিগুলা ঠিকঠাক আছে। আমরা জাস্ট এটাকে আপডেট করে দেব। 60 করে দিচ্ছি। অ্যান্ড এগুলো থাকুক। আমরা জাস্ট এটাকে সেভ চেঞ্জেস করে দিব। তো ভিউয়ার্স এখন আমি ওয়েবসাইটটা টোটালি নতুন একটা ট্যাবে আমি ওপেন করে নিব অ্যান্ড হচ্ছে আমরা চেষ্টা করব যে এই ওয়েবসাইটটাকে আমরা একটা অর্ডার করে নিতে। সো আমি এটাকে টোটালি হচ্ছে আমি প্রাইভেট মোডে বা হচ্ছে ইনকগনিটো মোডে অন করছি। সো যাতে আসলে টোটালি বুঝতে আমাদের সুবিধা হয়। সো যাই হোক আমরা ওয়েবসাইটটাকে ওপেন করে নিলাম অ্যান্ড হচ্ছে আমরা যেকোনো একটা প্রোডাক্ট নেব। যদিও এখানে সবগুলো ডামি প্রোডাক্ট রয়েছে। সো আপনারা একটা কাজ করুন জাস্ট এইভাবে ট্রাই করে দেখতে পারেন। মানে হচ্ছে কি যেহেতু এক্সপ্লোর করবেন প্লাগইনটা সো এভাবে এক্সপ্লোর করে দেখতে পারেন। সো আমরা যেটা করব যেহেতু আমরা এখন হাই রেট চেক সো এখানে আমরা ২ টা পেমেন্ট গেটওয়ে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডিরেক্ট পেইং চেকআউট। ধরে নেন এটা হচ্ছে একটা অনলাইন পেমেন্ট গেটওয়ে আর এটা হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি। সো যেহেতু আসলে আমাদের কাজের ক্ষেত্রে মানে হচ্ছে যাদের হচ্ছে 60% নিচে আছে কুরিয়ার রেশিও রেট সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারিটা হাইড হয়ে যাবে। সেক্ষেত্রে তাদেরকে অ্যাডভান্স একটা পেমেন্ট করতে হবে। সো আমরা টোটালি এখানে এমন একটা নাম্বার প্রোভাইড করব জাস্ট হচ্ছে যেটা একদম কুরিয়ার রেশিও 100% আছে। সো আমরা এটা একটু আগে দেখিয়ে নিই আপনাদেরকে। আমরা চলে আসলাম রেট চেকে এবং রেট চেকে এসে আমি একটা নাম্বার প্রোভাইড করলাম। সো আমি একটু চেক করে দেখব। অ্যান্ড এটার হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি কুরিয়ার রেশিও একদম 100% রয়েছে। সো এই নাম্বারটা দিয়ে আমরা জাস্ট অর্ডার করে দেখব। এইখান থেকে আমরা জাস্ট নাম্বারটাকে আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন নাম্বার চেকিং হবে অ্যান্ড হচ্ছে কি আমরা এখান থেকে দেখতে পারবো যে এটা আমরা ক্যাশ অন ডেলিভারি বা হচ্ছে পেমেন্ট ২ টাই করতে পারবো। কোনো ধরনের অর্নিং আবিজাবি কোনো ধরনের কিছু আমাদেরকে দেখায়নি। বাট আমরা যদি একটু সাপোজ এই নাম্বারটাকে আমি একটু লাস্টের ডিজিটটা চেঞ্জ করে দিলাম। সেক্ষেত্রে আমরা এখানে একটু পরিবর্তন লক্ষ্য করবেন এখানে। তো এখানে যে নাম্বারটি দিলাম এটা সম্ভবত হচ্ছে 60-80% এর ভিতরে রয়েছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমাদেরকে ওটিপি ভেরিফিকেশন করতে বলতেছে। যেহেতু মিড ট্রায়ারে আমাদেরকে ওটিপি ভেরিফিকেশন করতে হয়। সো আমি জাস্ট হচ্ছে গিয়ে এই নাম্বারটা আমরা কপি করে নিব এবং কপি করে নিয়ে দেখব যে অ্যাকচুয়ালি এই নাম্বারের কুরিয়ার রেশিও কেমন আছে। সো এখানে আমি জাস্ট রেট চেকে এসে আমি সার্চ করে দিচ্ছি। লাস্টে দেখতে পাচ্ছেন 24। সো আমরা জাস্ট নাম্বারটা চেক করে দেখব যে এই নাম্বারের কুরিয়ার রেশিও বা পার্সেন্টেজটা কেমন আছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি এটা সার্চ করার পরে আমাদেরকে এখানে যে ডাটাটা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এটার আ এভারেজ রেশিও হচ্ছে 60%। তো একদম পুরা মিলে গেছে। যাই হোক এটা আসলে কোইন্সিডেন্স। তো 60% যেহেতু আছে তো 60-80% এর ভিতরে কিন্তু আমাদের এটা ওটিপি ভেরিফিকেশন করতে হবে। সো আমাদের কিন্তু প্লাগইনটা অ্যাকচুয়ালি প্রপারলি ওয়ার্ক করতেছে। সো আমরা এখন আরেকটা ট্রায়াল করব। যেটা হচ্ছে আমরা একদম লো ট্রায়ার। সো আমি একটা কাজ করি এইটার হচ্ছে সাপোজ লাস্টে মেবি 9 দিলে এটা অ্যাকচুয়ালি মানে কোনো ডাটা নাই এই নাম্বারে। সো দেখতে পাচ্ছেন আমি এই যে লাস্টে যদি ডিজিটটা চেঞ্জ করে দিই 29 সেটার ক্ষেত্রে কোনো ডাটা নাই অর্থাৎ একদম নিউ কাস্টমার। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কিন্তু তাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। তো তার আগে আমরা আরেকটা সেটিংস একটু দেখে নিব। কারণ হচ্ছে আদারওয়াইজ আপনারা একটু কনফিউজড হতে পারে। কারণ যাদের একবারই ডাটা নেই বা হচ্ছে 0 সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের অপশন ছিল যে আমরা আসলে তাদেরকে কোন ক্যাটেগরিতে রাখতে চাই। তো এক্ষেত্রে আমরা একটু নিচের দিকে চলে আসবো। আর নিচের দিকে আসার পরে আমরা এইখান থেকে চেঞ্জ করে দিব যে এটা হলো লো টায়ারে হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। অর্থাৎ আমাদের আর তেমন কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা জাস্ট হচ্ছে সরাসরি এখন ওয়েবসাইটে চলে যাই। অ্যান্ড ওয়েবসাইটে এসে আমরা জাস্ট হচ্ছে গিয়ে লাস্টের ডিজিটটা পরিবর্তন করে দিব। সো লাস্টের ডিজিটটা পরিবর্তন করে দিলে আমাদেরকে মূলত এখানে অ্যাডভান্স পেমেন্টের অপশনটা দেখাবে। সো এটা হচ্ছে নাম্বার চেক চলতেছে। সো নাম্বার চেকিং শেষ হলে আমাদেরকে এখান থেকে আমাদের অর্ডার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন সবকিছু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড এখানে বলতেছে যে অ্যাডভান্স পেমেন্ট রিকোয়ার্ড। এই নাম্বারের ক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট রিকোয়ার্ড। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ব্যাংক মানে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার রয়েছে। মানে হচ্ছে আমরা সাপোজ আপনার ওয়েবসাইটে কোনো অনলাইন গেটওয়ে থাকবে সেটা হচ্ছে এখানে থাকবে। অ্যান্ড সেই অনুযায়ী পেমেন্ট করতে হবে। যেরকম দেখতে পাচ্ছেন পে 20% অ্যাডভান্স। কাস্টমার যদি এটা সিলেক্ট করে অর্থাৎ হচ্ছে আমাদের টোটাল ছিল ৳15। সো ৳15 থেকে হচ্ছে টোটাল ফুল ৳15 ডিউ হচ্ছে গিয়ে ৳12 থাকবে। অ্যান্ড হচ্ছে পে নাও অ্যাডভান্সের ক্ষেত্রে ৳3। সো আমরা এটা মানে গেটওয়ে আমরা চেঞ্জ করে যদি ফুল অ্যামাউন্ট অনলাইন করি অর্থাৎ আমাদেরকে এখন ৳15 পেমেন্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে প্লেস অর্ডার পে হচ্ছে ৳15 অ্যান্ড শুধুমাত্র ডেলিভারি চার্জ দেই। সো যদিও আসলে এখানে ডেলিভারি চার্জটা বা হচ্ছে গিয়ে শিপিংটা এড করা নাই ওয়েবসাইটে দ্যাটস ওয়াই এখানে ফ্রি শিপিং। সো সেক্ষেত্রে আমাদের এটা দেখার আশা করি আর প্রয়োজন নাই। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা কাস্টমারের ডিটেইলস গুলা বা হচ্ছে কিভাবে একটা কাস্টমারের টোটাল অর্ডার গুলা আপনারা ম্যানেজ করতে পারবেন বা একটা কাস্টমারকে আপনারা কিভাবে যাচাই করে তারপর তাদেরকে অর্ডার করার পারমিশন দিবেন কি দিবেন না অ্যাকচুয়ালি টোটাল ডিপেন্ডস অন ইউ মানে টোটাল বিজনেসটাই আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সাপোজ এখান থেকে আমরা মানে আমি ডেমো অ্যাড্রেস নামটা দিয়ে দিলাম অর্থাৎ হচ্ছে আমরা অর্ডার করব না বাট অ্যাবান্ডন চেকআউটটা দেখানোর জন্য। ওকে এখানে যেটা করলাম এখানে জাস্ট হচ্ছে গিয়ে আমার ডেমো অ্যাড্রেসগুলো দিয়ে দিলাম যাতে হচ্ছে আমরা ইনকমপ্লিট অর্ডারটা দেখতে পারি। সো আমরা
একটু ওয়েবসাইটে আসবো অ্যান্ড হচ্ছে আমরা প্লাগইনের সেটিংস থেকে আমরা ইনকমপ্লিট অর্ডারস এই সেকশনে চলে আসবো। সো দেখতে পাচ্ছি ইনকমপ্লিট অপশনে। সো ইনকমপ্লিট অপশনে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো যে যেটা মাত্র 1 দেখাচ্ছে, অর্থাৎ আমরা যে নাম্বারটা চেক করলাম অ্যান্ড হচ্ছে গিয়ে আমার এই ডিটেইলসটা দিয়ে টোটালি হচ্ছে ইনকমপ্লিট অর্ডার দেখাচ্ছে। আপনি চাইলে ইনকমপ্লিট যে অর্ডারটি হয়েছে এই কাস্টমারকে চাইলে এসএমএস করতে পারেন, অথবা এটাকে কনভার্ট হলে আপনি কনভার্ট করলে ডিরেক্টলি আপনার ওয়ার্ডপ্রেসের বা হচ্ছে আপনি অর্ডার সেকশন থেকে দেখতে পারবেন। ওয়ার্ডপ্রেসের অর্ডার লিস্টে ডিরেক্ট হচ্ছে এড হয়ে যাবে, নতুন একটা অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। আর যদি এটাকে ডিলিট করে দিতে চান, ডিলিটও করে দিতে পারবেন। সো আমি এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। আপনারা টোটালি প্লাগইনটা এভাবে চেক আউট করতে থাকেন, আপনাদের যেভাবে পছন্দ বা যেভাবে প্রয়োজন হবে আপনারা জাস্ট হচ্ছে কি এক্সপ্লোর করেন। অ্যান্ড ফাইনালি যদি আসলে আপনাদের প্লাগইনটি পারচেজ করতে হয়, সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের nextdigitalbizshop.com এই ওয়েবসাইটে, অ্যান্ড দেন আপনি এখান থেকে পেমেন্ট করে আপনি প্লাগইনটা কালেক্ট করে নিতে পারবেন। অ্যান্ড হচ্ছে প্লাগইন সংক্রান্ত যেকোনো সমস্যা হবে আপনি জাস্ট হচ্ছে আমাদেরকে ইনস্টাগ্রামে, ফেসবুকে বা মেইল করতে পারেন। আমরা জাস্ট হচ্ছে গিয়ে আপনাকে রিপ্লাই দিব অ্যান্ড হচ্ছে আমরা প্রবলেমগুলো নিয়ে কাজ করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।